হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটি আমার প্রথম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা জানব যে কিভাবে ইউটিউব ও অ্যাডসেন্স নিয়ে কাজ করা যায়। ইউটিউব সম্পর্কে আমরা জানি না, এরকম খুব কম মানুষই আছে যারা ইউটিউব সম্পর্কে জানে না। ইউটিউব সম্পর্কে কম বেশি সবাই জানি। এটি গুগলের একটি ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে আপনি যাবতীয় ভিডিও সার্চ দিলেই আপনি পাবেন এবং বিভিন্ন টাইপের ভিডিও এখানে পাওয়া যায় এবং শিক্ষণীয় বলেন, এন্টারটেনমেন্ট বলেন, ফানি বলেন, যাবতীয় ভিডিও এখানে পাওয়া যায়। অপরদিকে অ্যাডসেন্স এমনই একটি প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম যারা আপনার ওয়েবসাইটে, আপনার নিজস্ব ওয়েবসাইটে অ্যাড প্রদানপূর্বক আপনাকে বেনিফিটেড করে অথবা আপনাকে টাকা প্রদান করে। অ্যাডসেন্স থেকে আর্ন করাটা একটু কঠিন। আমরা অ্যাডসেন্সটা হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। অ্যাডসেন্স দিয়ে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্স সম্পর্কে অনেকেই অনেক জানেন, কম বেশি হয়তো অনেকের জানা অ্যাডসেন্স সম্পর্কে। আমরা আজকে যে টিউটোরিয়ালটি তৈরি করতেছি সেটি হচ্ছে গিয়ে আমরা ইউটিউবের মাধ্যমে ইউটিউবের ভিডিও আপলোড দিয়ে আপনি কিভাবে আর্ন করবেন তার কৌশলগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা শিখব। ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি যতটুকু জানি আপনাদের সবটুকুই টিউটোরিয়ালের মাধ্যমে শিখাবো ইনশাল্লাহ। তো আজকের পার্টে আমাদের থাকবে যে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিব এবং ভিডিওটি কিভাবে মনিটাইজ করব। এটি আমাদের প্রথম পর্ব। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। তো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার যেটি লাগবে সেটি আপনার একটা ইউনিক জিমেইল অ্যাড্রেস হতে হবে। আপনার জিমেইল অ্যাড্রেসটা এমনভাবে ক্রিয়েট করলে ভালো হয় যাতে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করতে যাচ্ছেন ওই চ্যানেলের নাম অনুসারে জিমেইল অ্যাড্রেসটা যদি হয় তাহলে একটু সুবিধা হয়। তো আমরা একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করছি পূর্বেই। এখন জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়তো আপনারা পারেন। জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করাটা আমি আপনাদের দেখানো দরকার মনে করি নাই। তো চলেন আমরা একটি চ্যানেল ক্রিয়েট করি। প্রথমে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবের ওয়েব অ্যাড্রেস তো আপনারা জানেনই। তো ইউটিউবে ঢোকার পরে আপনি জাস্ট সাইন ইন করবেন, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এই যে আমি এই ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করে রেখেছি আগেই, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করব, তারপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলেই আপনার এখানে ইউটিউব আপনার রেজিস্ট্রেশন করে ফেলবে। ইউটিউব আপনার জিমেল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনি দেখতে পারবেন এরকম একটি গিয়ার বাটন পাবেন। এই গিয়ার বাটনে আপনি এখানে দেখবেন যে আপনার জিমেল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে এবং আপনি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পাবেন, এরকম একটি উইন্ডো পাবেন। তো এই উইন্ডোতে আপনি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পর যে পেজটি আসবে এই পেজে আপনি আপনার ভিডিও চ্যানেলের নাম দিতে পারবেন। আপনি চাইলে আপনার মনের মতো করে নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন। আমি আমার জিমেল অ্যাড্রেসটি চ্যানেলের নাম অনুসারেই ক্রিয়েট করছি বিধায় আমি আর নামটি চেঞ্জ করলাম না। আপনারা চাইলে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে আপনাদের নাম দিয়ে আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম টিউবার নেক্সট। জাস্ট আপনি ক্রিয়েট এর চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েটের চ্যানেল ক্লিক করার পর আপনার চ্যানেলের আপনি অলরেডি আপনার চ্যানেলের নাম ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি এখানে দেখবেন যে আপনার চ্যানেলের নাম চলে আসছে। তো এখানে আপনি যে কোনো কিছু করার আগে আপনি সবসময় ক্রিয়েটর স্টুডিও দিয়ে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে।
জাস্ট আপনি ক্রিয়েটর স্টুডিওতে আপনি নামটি দেওয়ার পরে আপনার চ্যানেলটি ক্রিয়েট হওয়ার পরে আপনি এখানে আবার ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে আপনি এরকম একটি উইন্ডো পাবেন। উইন্ডোতে গিয়ে আপনি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলের প্রোফাইলটা চলে আসবে। তো প্রোফাইলটা চলে আসার পরে এখানে আপনাকে একটি চ্যানেলের ডিসক্রিপশন দিতে হবে, এখানে আপনাকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে, আর এখানে আপনাকে একটি অ্যালবাম আর্ট দিতে হবে, চ্যানেল আর্ট, এটা আপনার দিতে হবে। তো আপনি চ্যানেলের ডিসক্রিপশনটা আপনি দিবেন এভাবে, আপনি চাইলে অনেক কিছু লিখে দিতে পারেন, বাট অথবা আপনি চাইলে শর্টকাট কিছু লিখে দিতে পারেন চ্যানেলের ডিসক্রিপশন, যে এই চ্যানেলে বিভিন্ন ধরনের ফানি ভিডিও বা এই চ্যানেলে বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়, বা এই ধরনের আপনি একটা মেসেজ আপনি দিতে পারেন। আমি এখানে একটি মেসেজ দিচ্ছি, this channel about funny video, জাস্ট আপনি এরকম একটি, আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি চ্যানেল ডিসক্রিপশন বাড়িয়ে দিতে পারেন। এভাবে আপনার চ্যানেল ডিসক্রিপশনটা আপনি নিজের মতো করে সাজাবেন। তারপরে আমরা আসি, এখানে আমরা প্রোফাইল পিকচার ক্রিয়েট করব। তো প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য আপনি চাইলে আমার মতো করে করতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করছি, আপনারা দেখতে পারেন। এখানে প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য আমি জাস্ট ছবিটা একটু রোমান্টিক, বাট আমি এখান থেকে ছবিটা নিব না, আমি এখান থেকে জাস্ট ব্লোয়ার একটু ইমেজটুকু কেটে নিব। এখান থেকে জাস্ট আমি ব্লোয়ার ইমেজ এতটুকু রেখে দিলাম। এখন আমি এখানে একটি নাম দিব, জাস্ট আমার চ্যানেলের নামটা টিউবার নেক্সট আমি এখান থেকে এখানে নিয়ে পেস্ট করে দিলাম, টিউবার নেক্সট। জাস্ট আমি একটু কালার করে দিলাম। একটু নিজের মতো করে সুন্দর করে দিতে পারেন, আপনি সাজিয়ে নিতে পারেন, আপনি যার রুচি অনুসারে আপনারা চ্যানেলটি আপনাদের চ্যানেলের প্রোফাইল পিকচার, অ্যালবাম আর্ট এগুলা ঠিক করে নেবেন। এখান থেকে জাস্ট একটু ডিজাইন করে সেভ করে নেই। বেশি একটি সময় দিলাম না, আপনারা অনেক সময় নিয়ে কাজ করবেন, তাহলে যত সময় নিয়ে সুন্দর করে কাজ করবেন ততই আপনার চ্যানেলটি সুন্দর হবে। বাস এখন আমি এখানে একটি পিকচার ক্রিয়েট করে সেভ করে রাখছি। তো আমি এই পিকচারটি আমার প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করব। প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করার জন্য আপনি এখানে অপশনে যাবেন, অপশনে গিয়েই আপনি এখানে আপলোড করার একটি অপশন পাবেন। আপলোডে ক্লিক করে আপনি আপনার ক্রিয়েটেড প্রোফাইল পিকচারটি ডেস্টিনেশন দেখিয়ে দিবেন। তো এখানে ছবিটা একটু ঘোলা হয়েছে, বাট ছবিটা পুরোটাই আসছে। তো এরকম করে আমি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিলাম, একটু ক্রপ করে নিলাম, ক্রপ করে পিকচারটি সিলেক্ট করে নিলাম, পিকচারটি পুরোপুরি আসছে। বাস প্রোফাইল পিকচারটা হয়ে গেল। তো প্রোফাইল পিকচারটা এখানে শো হয় নেই, তবে আপনি এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না, এটা অবশ্যই 24 ঘন্টার মধ্যে অবশ্যই শো হবে, এবং এটা নিয়ে আপনার কোনোই চিন্তার কারণ নেই। আর অনেকের এটা সাথে সাথেও চলে আসে, আবার 10 মিনিট পরে আসে, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, তবে এটা সাথে সাথে না আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এখন আমরা কভার ফটোটি দিব। কভার ফটোটি
দেওয়ার জন্য একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে কভার ফটোটির সাইজ অবশ্যই আপনাকে 2550 2560 ইন্টু 1440 এই রেজুলেশনে হতে হবে। তো আমাদের সাইজটা আছে 1920 ইন্টু 1080, তো এটা আমরা একটু রিসাইজ করে নিই। রিসাইজ করে নিয়ে 2560 দিলে 1440 অটোমেটিক চলে আসে। তো এটা আমরা ইমেজ সাইজটা একটু বাড়িয়ে নিলাম। তারপরে আমি অবজেক্ট আবার একটু দিচ্ছি নেক্সট। আমি একই রকম ইউজ করতেছি। তো আপনারা চাইলে আরও ভালো ইমেজ সেট করতে পারেন, অথবা আপনাদের মনের মতো করে আপনাদের নাম দিয়েও চ্যানেল করতে পারেন, কোনো ধরনের প্রবলেম করবে না। এটা আপনি লেখাটা আপনি চাইলে মাঝখানে করে রাখবেন, কারণ ওখানে ওখানে ক্রপ করা যায় না। আপনি অ্যালবাম আর্টটুকু আপনি ক্রপ করার কোনো অপশন নাই, মাঝখানটুকুই আপনার অনেক ম্যাক্সিমাম সময় দেখা যায়। তো এই জন্য আমি এটা মাঝখান বরাবর আনুমানিকভাবে মাঝখান বরাবর একটু রেখে আমি পিকচারটি সেভ দিব। সেভ দিলাম। আমার অ্যালবাম আর্টটি ক্রিয়েট করা হয়েছে, বাট অনেক সময় নিয়ে করি নাই, আমি শর্টকাট করছি। তো এটা আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা এখানে অ্যাড অ্যালবাম আর্টে যাবেন। অ্যাড অ্যালবাম আর্টে গিয়ে আপনারা এখান থেকে আবার আপলোড দিবেন অ্যালবাম আর্টটি, প্রোফাইল পিকচারটি। এখান থেকে আপনারা চ্যানেল আর্টটি আপলোড দেওয়ার পরে এখানে দেখেন আপনি সাইজটি আছে 2560 ইন্টু 1440, ম্যাক্সিমাম 4 MB, এর বেশি পিকচার সাইজ দেওয়া যাবে না। তো আপনারা এই সাইজটা মেনটেন করবেন। তো আমার এটা চলে আসছে, একটু উঁচা একটু উপরে উঠে গেছে, আর এখানে কিভাবে কি শো হবে সবগুলোই দেখা যাচ্ছে। অ্যাডজাস্ট করা যায়, বাট এটা আপনার মানে অতটা বাড়ানো কমানো যায় না। তো আপনি এভাবে করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু সম্ভব। করে নেওয়ার পর এরকম চলে আসবে আপনার। এরকম চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটার প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, অ্যালবাম আর্ট দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, তারপর ডিসক্রিপশন দেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আবার ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আপনি এখানে চ্যানেলের অপশনগুলো সব পাবেন। এখানে ড্যাশবোর্ড হচ্ছে গিয়া, ড্যাশবোর্ডে আপনি কতটুকু কি কাজ করছেন, আপনার ভিডিও কতগুলা আছে, সাবস্ক্রাইব কত, ভিউ কত, ওয়াচ টাইম, এগুলো সব দেখতে পাবেন। এখানে ভিউ মানে যদি ভিডিও আপলোড করেন তখন এখানে আপনার ভিডিওগুলো শো হবে। তারপর ভিডিও ম্যানেজারেও আপনার ভিডিওগুলো দেখা যাবে, ভিডিও এডিট, যাবতীয় কাজ, আপনি ডিলেট, অ্যাড সব কাজ করতে পারবেন। কমিউনিটি চ্যানেল, আবার আমরা চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসার পরে আপনি এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। জাস্ট আমি এই মুহূর্তে ভেরিফাই করতে পারতেছি না, আমার কাছে কোনো আলাদা ফোন নাম্বার নাই। আপনারা চাইলে মোবাইল থেকে, এটা সিম্পল একটা ভেরিফিকেশন, এটা আপনারা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার সময় যেরকম ভেরিফিকেশন করছেন, জাস্ট আপনি টেক্সটটা সিলেক্ট করে এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আমি এই মুহূর্তে ভেরিফাই না করতে পারতেছি না, বিধায় আপনাদের দেখাতেও পারতেছি না। তো আপনারা এভাবে করে নেবেন, এটা সিম্পল একটা ভেরিফিকেশন। তো এটা করার পরে আপনার চ্যানেলটা আপনার ভেরিফাই করতে হবে, অবশ্যই চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তারপরে চ্যানেলটা ভেরিফাই করার পর অলমোস্ট আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে বাকি থাকবে যে আমরা চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারটা। আমরা অবশ্যই জানি যে বাংলাদেশে কোনো ধরনের মনিটাইজেশন এনাবল বা মনিটাইজেশন পারমিশন নেই।
এজন্য আপনাকে অবশ্যই বাহিরের যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো এই জন্য আপনি অ্যাডভান্স অপশনে যান, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারি, যেহেতু আমাদের পাশের কান্ট্রি। আপনি ইউনাইটেড স্টেট দিতে পারেন, আপনি আপনি ইউএস দিতে পারেন, ইউএন দিতে পারেন, আপনি চাইলে যে কোনো কান্ট্রি ওয়ার্ল্ডের দিতে পারেন। সব কান্ট্রি, ম্যাক্সিমাম কান্ট্রি মনিটাইজেশন সাপোর্ট করে, বাট বাংলাদেশ মনিটাইজেশন সাপোর্ট করে না। তো আরেকটি আছে চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড একটি উল্লেখযোগ্য বিষয়। অনেকেই বুঝতে পারেন না যে চ্যানেল কিওয়ার্ডটি কি হবে বা চ্যানেল কিওয়ার্ডটা কি দেয়া যায়। তো চ্যানেল কিওয়ার্ডটা একটি আপনার চ্যানেলের মূল ট্যাগ হিসেবে কাজ করে। এটা অনেক বড় বড় মার্কেটার্সরাও অনেক সময় বলে না বা বলতে চায় না। চ্যানেল কিওয়ার্ডটা অবশ্যই আপনাকে মেইন ট্যাগ হিসেবে কাজ করবে এবং আপনার চ্যানেলের যে বিষয় নিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করতেছেন, তো সেই বিষয় নিয়েই আপনার এই চ্যানেল কিওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার চ্যানেলটা ফানি ভিডিও নিয়ে করতেছি, এই জন্য আমি চ্যানেলের কিওয়ার্ডটা ফানি দিতে পারবো। ফানি ভিডিওস দিতে পারবো চ্যানেল কিওয়ার্ড। এর আগে আপনাদের যে বিষয়টা দেখাতে চাই, যে এখানে দেখেন মনিটাইজেশন অপশনটা কিন্তু ইনেলিজিবল লেখা আছে, মানে এটা কোনো অ্যাক্টিভেশনের কোনো অপশন নাই। হ্যাঁ, তো এইটা মনিটাইজেশনটা অ্যাক্টিভ করার জন্যই আমাদের এখানে সিলেক্ট করতে হলো। এখানে আদার্স কান্ট্রি আমরা সিলেক্ট করব। আদার্স কান্ট্রি সিলেক্ট করে এখানে ফানি ভিডিও দিব। আমি ফানি ভিডিও দিতেছি, ফানি ভিডিওস লিখলাম। তো এখানের কাজ শেষ। তো এখানে নিচে এসে এখানে সাবস্ক্রাইবার কাউন্টটা, আমরা যেহেতু প্রথম বিগিনার কাজ শিখতেছি যারা, তো তারা অবশ্যই প্রথম দিকে চ্যানেলে অবশ্যই কম ভিউ পাবেন। সেজন্য আপনারা এখানে আপনার সাবস্ক্রাইব কাউন্টটি নট ডিসপ্লে দেখে দেবেন। তারপর যখন আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে, বেশি হবে, ভিউ বেশি হবে, তখন আপনি চাইলে এটা ডিসপ্লে করে দিতে পারেন। তারপরে আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর ভিউয়ার্স আসেন, চ্যানেলে চলে যাই। চ্যানেলে চলে গিয়ে দেখেন এখানে মনিটাইজেশন অপশনটি এনাবল চলে আসছে। তো আমরা মনিটাইজেশনটা এনাবল করি। মনিটাইজেশনটা হচ্ছে এমন একটি বিষয় যে আপনারা বা আমরা একটি চ্যানেলে ভিডিও আপলোড করলাম, ভিডিওটি আপলোড করার পরে ভিডিওর উপরে যে অ্যাড দেখতে পাই আমরা, অথবা ভিডিওর পাশে যে অ্যাড আসে, মনিটাইজেশন ভিডিও মনিটাইজ না হলে আমরা ওই অ্যাডগুলো আমাদের ভিডিওতে পাবো না। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা হলেও আমাদের অবশ্যই মনিটাইজ করতে হবে। মনিটাইজ না হলে আপনার ভিডিওতে অ্যাড আসবে না। আপনি অনেক ভিডিও আপলোড দিলেন বাট মনিটাইজ করলেন না, কোনো লাভ নেই, আপনি কোনো প্রফিট হবে না। তো আমরা এখানে মনিটাইজেশনে গিয়ে এনাবল সিলেক্ট করে দিব। এনাবল সিলেক্ট করার পর এখানে জাস্ট এই পেজটাতে কিছুক্ষণ স্টে করবেন, কারণ এখানে পেজটা মনিটাইজেশনের জন্য ইউটিউব অনেক হাই কোয়ালিটির হাই পারফর্ম রোবট আছে যারা অনেক দক্ষ। ওরা আপনার চ্যানেলটা কয়েক মুহূর্তের জন্য একটু পর্যালোচনা করে দেখে, একটু যাচাই করে দেখে। তো আমাদের 2-1 মিনিট বা 30 সেকেন্ড 15 সেকেন্ড যতক্ষণ একটু স্টে করে এনাবল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পুরোটা আপনি পড়বেন, তাহলে আপনি অনেক কিছু জানবেন বা বুঝতে পারবেন। তো আমরা এখানে এগুলো সবগুলো টিক দিয়ে দিলাম। সবগুলো টিক দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট ক্লিক করব। আই অ্যাকসেপ্ট ক্লিক করার পরে এখানে গট ইট ক্লিক করব। আমাদের অলমোস্ট মনিটাইজেশন কমপ্লিট, আমাদের মনিটাইজেশন হয়ে গেছে। আমরা ভিউ মনিটাইজেশন সেটিং দেখি যে এখানে ইউর অ্যাকাউন্ট ইজ এনাবল, ইউ ক্যান এনাবল আর ডিসেবল ইন্ডিভিজুয়াল ভিডিওস ফর মনিটাইজেশন ইন ভিডিও, মানে আপনার চ্যানেলটি মনিটাইজ অলরেডি হয়ে গেছে।
তো আমরা শিখলাম যে একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, চ্যানেলে কিভাবে ডিসক্রিপশন দিতে হয়, চ্যানেলের প্রোফাইল নেম, অ্যালবাম আর্ট, এগুলো কাভার, এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে মনিটাইজ কিভাবে করতে হয়, কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজ কিভাবে করতে হয়, এবং এরপরে আমরা এখন শিখব যে একটি ভিডিও আপলোড করে মনিটাইজেশন কিভাবে কমপ্লিট করতে হয়। তো এটার জন্য আমাদের যেটি দরকার হবে, আমরা একটি ছোট ভিডিও এখানে কপি করে রেখেছি, এটা ছোট। তো এই ভিডিওটি আমরা এখন আমাদের চ্যানেলে আপলোড করব। আপলোড করার জন্য বেশি কিছু না, জাস্ট আপলোডে ক্লিক করলেই হয়। আপলোডে ক্লিক করার পর এরকম একটি আপনারা উইন্ডো দেখতে পাবেন। এরকম একটি উইন্ডো দেখার পরে আপনি এটা পাবলিক সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট আপনি আপলোড করবেন। আপলোড করার জন্য আপনি ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওটি এখানে আপলোড কমপ্লিট হবে। আপলোড হওয়ার পরে আপনি এখানে একটি ডিসক্রিপশন দিবেন। আপনি এই ভিডিওটি কি রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিও ডিসক্রিপশনটা দিবেন। ফানি ভিডিও, এটা আপনি ডিসক্রিপশনটা একটু বড় করে দিবেন। আপনি চাইলে আরও অনেক বড় করে ডিসক্রিপশনটা দিবেন। এটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য শর্টকাট করে দিচ্ছি। এখানে আপনারা একটি ডিসক্রিপশন দেবেন। এই ভিডিওর ডিটেলসটা অনুসরণ করে আপনারা একটি ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পরে ট্যাগটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই ভালো ভিডিওর পার্টিকুলার অনুসারে ট্যাগ নির্বাচন করবেন। আপনারা ট্যাগ যেমন ফানি ভিডিওর ট্যাগ হতে পারে লেটেস্ট ফানি ভিডিও, তারপরে আরও হতে পারে ফান, তারপরে হতে পারে কমেডি। জাস্ট আপনার ভিডিওটা যে অনুসারে টাইটেল বা আপনার ভিডিওটা যে বিষয়বস্তুর উপরে ওরকম ট্যাগ দিলে হবে কি, আপনার ট্যাগটা যত ভালো হবে অত আপনার ভিডিওটা আপনার ভিউয়ার্স খুঁজে পাবে সহজেই। তো এখানে ট্যাগগুলো একটু ভালোভাবে নির্বাচন করার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনার থাম্বনেইল আসবে। থাম্বনেইল থেকে আপনি চুজ করে আপনার পছন্দের থাম্বনেইলটা ইউজ করতে পারেন। তারপর আপনি কাস্টম থাম্বনেইলও করতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দের পিকচার কাস্টম থাম্বনেইলে ক্লিক করে আপনি অ্যাটাচ করে নিতে পারেন। এরপরে জাস্ট আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই আপনার কাজ অলমোস্ট কমপ্লিট। এরপরে আপনার ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন। এখন ভিডিও ম্যানেজারে গিয়ে আপনি আপনার ভিডিওটি দেখতে পাবেন যে এখানে ভিডিওটি চলে আসছে, আপলোড কমপ্লিট হয়েছে, আপনার ভিডিওটি চলে আসছে। এখন আপনার ভিডিওটি যেহেতু আপনার এই জায়গায় চলে আসছে, আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে একটি নট মনিটাইজ অপশনটা চলে আসছে এবং এটা পাবলিক করা আছে, এই যে নট মনিটাইজ করা আসছে। এর মানে আপনার ভিডিওটি এখন পর্যন্ত ভিডিও মনিটাইজ করা হয়নি। আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে বাট ভিডিও মনিটাইজ হয়নি। তো ভিডিও মনিটাইজ করতে গেলে আমরা কি করব সেটা চলেন দেখি। ভিডিও মনিটাইজ এর আগে আমরা জেনেছি যে ভিডিও মনিটাইজ না হলে আপনার ভিডিওর উপরে অ্যাড আসবে না এবং আপনি কোনো আর্ন পাবেন না, আপনি কোনো ইনকাম পাবেন না। তো সেজন্য আপনারা প্রথমেই আবার যে কোনো কাজ করার জন্য ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে এখানে ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে গিয়ে আপনার ভিডিওর উপরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি এখানে মনিটাইজ অপশনে যাবেন। মনিটাইজ অপশনে গিয়ে এখানে মনিটাইজ উইথ অ্যাডে ক্লিক করলেই আপনি এখানে কিভাবে আপনার অ্যাডগুলো শো হবে সেগুলো আপনার পিকচার চলে আসবে। আপনি সবগুলো টিক দেওয়া থাকবে ডিফল্ট আকারে। তো এগুলো আপনার নতুন করে দেওয়ার দরকার নেই। যদি মনে করেন আপনার দেয়া নেই তবে আপনি চাইলে আপনার টিকগুলো দিতে পারেন। টিকগুলো দিয়ে আপনি জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এখানে সেভ কমপ্লিট হলে অল সেভ হওয়ার পরে আপনি দেখেন আপনার ভিডিও ম্যানেজারে যান। ভিডিও ম্যানেজারে গিয়ে দেখেন এখানে মনিটাইজটা সবুজ হয়ে গেছে এবং মনিটাইজ দেখা চলে আসছে।
আপনার ভিডিওটা মনিটাইজ হয়ে গেছে। এখন আপনি আপনার ভিডিওটি চাইলে আপনি দেখলেই আপনার ভিডিওর উপরে আপনার অ্যাড চলে আসবে। আপনার আপনার যে কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখতে গেলে আপনার আপনি ভিডিওর উপরে অ্যাড আসবে এবং অ্যাডের উপরে ক্লিক করলে আপনি যে যত বেশি ক্লিক হবে তত আপনি আর্ন পাবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা অনেকগুলো বিষয়ে শিখলাম যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেলের কিভাবে কনফিগার করতে হয়, প্রোফাইল পিকচার, কাভার ফটো, ডিসক্রিপশন দিতে হয়, চ্যানেলটি কিভাবে মনিটাইজ করতে হয়, ভিডিও আপলোড কিভাবে দিতে হয় প্রপারলি এবং ভিডিও মনিটাইজ কিভাবে করতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ সহায় হন যদি, তাহলে আমরা শিখব আমরা কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ভিডিও চ্যানেলের মাধ্যমে আমরা কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।